والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এভাবে আলোচনা শুনতে শুনতে সেগুলি বাস্তবায়ন করার যখন চেষ্টা করতে থাকবেন, একটা সময় মনে হবে যে আসলে গাইডলাইনটা দরকার ছিল। হ্যাঁ, যেটা হয়তো এখনও বুঝেন নাই বা আগে বুঝেন নাই যে আসলে কি দরকার ছিল। আগে মনে করতেন যে বাচ্চাদেরকে পড়ানো দরকার, ধরে ধরে পড়ো 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 পড়ো, এইটা পড়া না, এটা হলো এটা ভণ্ডামি। এটা কি? এটা ভণ্ডামি, এটা হলো শয়তানের ধোকা। যায় খালি পড়ো 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 পড়ো, এটা শয়তানের ধোকা। এটা না, সঠিক হচ্ছে গাইডলাইন। আসল হচ্ছে গাইডলাইন। গাইডলাইন যদি সব ঠিক হয়ে যায়, পরিবেশ যদি ঠিক হয়ে যায়, এলেম এমনি আসবে। হাদিসে আসছে, যে ঘরে শয়তান থাকে, যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে, সে ঘরে ফেরেশতা ঢুকে না। তা আল্লাহর এলেম ঢুকবে? ফেরেশতা বড় না এলেম বড়? বলেন তো, ইনসাফের সাথে বলেন তো। যে ঘরে কুকুরের ছবি থাকে, কুকুর থাকে, তারপরে হচ্ছে যে মূর্তি থাকে, তারপর নাচ গান বাজতে থাকে, তারপরে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরে ওইটা মৃত্যুর ঘর না? ওটা শয়তানের বাড়ি না? হাদিসে আসছে না যে বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকা হয় না, সে বাড়িতে শয়তান ঢুকে। আর খাওয়ার সময় বিসমিল্লাহ না বললে যে আমার থাকা হলো, খাওয়া হলো। বুঝতেছেন কি না? তো এলেমের পরিবেশটা হচ্ছে অন্তর, নিজের মন মাইন্ড চেঞ্জ, পরিপূর্ণ মুসলিম হওয়া, পরিপূর্ণ ঈমান আনা, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা, তাহলে না এলেমটা আসবে। আপনারা খালি এলেমের জন্য দৌড়াইতেছেন। এলেমের জন্য, আরে ভাই মাথা নাই, জান থাকবে কোথা থেকে? হ্যাঁ, ঈমান নাই, এলেম আসবে কোথা থেকে? আগে তো ঈমান, তারপরে তো এলেম, তাই কি না? বিষয়টা বলেন তো। এই যে সঠিক গাইডলাইনটা, কয়েকদিন পরে মনে করবেন যে ঠিকই তো ওস্তাদ বলতো যে গাইডলাইন। হ্যাঁ, সঠিক গাইডটা পাইলেই তো এটাই তো এলেম ছিল আসলে। আমরা তো বুঝি নাই, আমরা মনে করছি যে আলিফ বাতাসা পড়লেই মনে হয় এলেম হয়ে গেল, কোরআন শিখলেই মনে হয় এলেম হয়ে গেল। যারা বিভিন্ন জায়গায় খালি কোর্স করে বেড়াচ্ছে, তাজবিদ আর কোরআন শিখার, মুখস্থ আর হাফেজ আর ফালতু, সব বেকার। দেখেন যে হয়তো মিথ্যা ছাড়তে পারে না, দেখেন যে গীবত ছাড়তে পারে না, পরনিন্দা ছাড়তে পারে না, চরিত্র ঠিক করতে পারে না, জেনা ব্যবচারের সাথে, পরকের সাথে জড়িত। ধোকা ধোকা। অন্তর পরিষ্কার যদি না থাকে, এলেম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এলেমটা মূলত হলো কি? জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। তো চরিত্র যদি ঠিক না থাকে, তো আপনার এলেম আপনাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে নিয়ে যাবে না? তো জাহান্নামের পাওয়ার বাড়িয়ে লাভ আছে? সুবহানাল্লাহ। এই জন্য গাইডলাইনটাই হলো এলেম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গাইডলাইন হচ্ছে কোরআন। তাহলে কি বোঝা গেল? যে সবচেয়ে পাওয়ারফুল টিচার হচ্ছে যে নাকি গাইডলাইন দেয়। সবচেয়ে পাওয়ারফুল ঈমান হচ্ছে যে ঈমান আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দেয়। সবচেয়ে খাঁটি এলেম হচ্ছে যেটা ইসলামিক এলেম, জান্নাতের পথ দেখায় না। বোঝা গেল কথাটা? আল্লাহ বলছে যে কোরআন হচ্ছে সবচেয়ে গাইডলাইন, দামি গাইডলাইন। সবচেয়ে বেশি পাওয়ারফুল গাইডলাইন হচ্ছে কি? কোরআন। তাহলে এখান থেকে বোঝা গেল কি? কোরআনের শিক্ষাটা সবচেয়ে দামি গাইডলাইন, তাই না? ওইরকম এটা স্পেশালিস্ট আপনাদের খুঁজতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? বিদ্যার জন্য এত দৌড়াদৌড়ি করতেছেন, আসলে বিদ্যা ওই জায়গাতে নাই। বিদ্যা আছে সঠিক গাইডলাইনে। কোন কিতাবটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার আগে কি করা উচিত। হ্যাঁ, দোয়া সম্পর্কে বললাম। দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর দোয়া হুয়াল ইবাদা, সহিহ হাদিস, যে দোয়াটাই হচ্ছে ইবাদত। আরে ভাই, আপনি তো কোরআন শিখবেন, হাদিস শিখবেন, যা কিছু শিখবেন ইবাদত করার জন্য, তাই না? তো এই সব কিছুর মূলে হচ্ছে দোয়া। অল টাইম লেগে থাকা দোয়াতে। আর দোয়া হুয়াল ইবাদা, কোরআন এবং হাদিসে যা কিছু আছে এই সবগুলোর নাম হচ্ছে দোয়া। কেউ যদি বলে যে আল্লাহ দোয়া নাজিল করেছে, এর অর্থ হলো কোরআন। যদি কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনি দোয়া প্রচার করেছেন, তাহলে ঠিক আছে, সবই ঠিক। কোরআন এবং হাদিসের পুরোটাই হচ্ছে দোয়া। দোয়া মানে আহ্বান হচ্ছে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা।
ঠিক আছে? আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য কখনো হাত তোলে, কখনো বিছানায় শুয়ে, কখনো দাঁড়িয়ে, কখনো নামাজে, কখনো হজে, কখনো জিকির আজকারে, কখনো নসিহা, কখনো উপদেশ, এগুলি সবগুলি দোয়ার অন্তর্ভুক্ত, সবগুলি আল্লাহ স্মরণ। দোয়া মানে কি? ডাকা। ডাকা ডাকা মানে কি? একজনের সাথে আরেকজনের সম্পর্ক। তো এটা কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য যে কোনো উপায় অবলম্বন করাই হচ্ছে দোয়া। আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার জন্য যে কোনো উপায় হচ্ছে দোয়া। বুঝা গেল? আর এই সুসম্পর্ক রাখার জন্য একটার চেয়ে আরেকটা পাওয়ারফুল। আল্লাহর সাথে সুসম্পর্ক সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে তাওহীদ ঠিক করা, তারপরে ফরজগুলো ঠিক করা, তারপর নফলগুলো ঠিক করা। হ্যাঁ, আর এটা তো হাদিসেই আসছে যে নফলগুলির মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি হয়, জান্নাতে মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর কাছে ভালোবাসাটা বাড়তে থাকে। কিন্তু ফরজ বাদ দিয়ে নফল দিয়ে কোনো কাজ হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এরকম যে আমরা কার কত ডিগ্রি, পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলর, সেই হাবি কলেজ, ইউনিভার্সিটি, অমুক বিজ্ঞান, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার, এই হাবি নিয়ে ব্যস্ত। চরিত্র ঠিক নাই, দিন ঠিক নাই, ইসলাম ঠিক নাই, নামাজ রোজা ঠিক নেই। কী বলবো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর উল্টা সাহাবীদের কথা চিন্তা করেন, ওনাদের কোনো ডিগ্রি ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না, কোনো কিছু ছিল না, অথচ আল্লাহর শ্রেষ্ঠ। কারণ কি? তাদের নিয়ত পরিষ্কার, তাদের অন্তর পরিষ্কার, তাদের ইখলাস ছিল, তাদের মধ্যে কুপ্রবৃত্তি ছিল না, অহংকার ছিল না, অশ্বাসা ছিল না, ফিতনা ফাসাদ ছিল না, পরোপকারিতা ছিল, মানুষের ক্ষতিতে তারা ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, চুরি ডাকাতি জেনা ব্যবচার ছিল না, প্রবৃত্তির অনুসরণ ছিল না, ধর্ম বিকৃতি ছিল না। তারা ইসলাম পাইছে, বাস মাথা পেতে মেনে নিয়েছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে গেছে। তো এইভাবে বুঝলেই তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক গাইডলাইনের উপরে থাকার তৌফিক। এই জন্য আমি বারবারই বলি আপনাদেরকে যে সঠিক গাইডলাইন যদি আপনারা পেয়ে যান, জান্নাত নিশ্চিত। ওই যে হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে জান্নাতে যেতে চায়, মানে যে জান্নাতে যেতে চায় আর জান্নাতে যাওয়ার জন্য এলেমের রাস্তায় নামে আর ওই রাস্তাতে এলেম খুঁজে, তাহলে আল্লাহ তাআলা বলছে যে জান্নাতটা তার জন্য সহজ হয়ে গেল। মানে হলো যে ব্যক্তি সঠিক গাইডলাইনটা পেয়ে গেল। এলেমের রাস্তাটার উদ্দেশ্য হচ্ছে সঠিক গাইডলাইনে যাওয়া। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, মানে এই জন্য এই হাদিস বলছে যে এলেমের জন্য সঠিক গাইডলাইনে যাওয়া। মান সালাকা তারিকান, এমন রাস্তায় গেল, এমন সে পথে চলল, ইয়ালতামিসু ফীহি ইলমান, মানে সে এমন পদ্ধতিতে সে যাচ্ছে যেখানে সঠিক এলিমটা পায়, মানে সঠিক গাইডলাইনটা যে পেয়ে গেল। মানে জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তি সঠিক গাইডলাইনটা পেয়ে গেল, সঠিক গাইডলাইন পাইলেই তো এলিমটা হবে, তাই না? এলিম অর্জন করার জন্য কেউ যদি বলে যে তুমি খ্রিস্টান স্কুলে গিয়ে ভর্তি হও বা এই সে হাবি যে কোনো একটা ভুল ভাল বলে দেই, তা তো হলো না। এলিমের জন্য এলিমের লাইনে আসতে হবে। তাহলে যে ব্যক্তি এলিম অর্জন করার জন্য সঠিক গাইডলাইনটা পাইল, তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে গেল। কথাটা বুঝেন নেই? এই জন্য ইমামরা যখন সফর করতেন, জ্ঞানের জন্য বলতেন যে কোন এলাকায় কোন ইমাম আছে, জানতেন যে এই জায়গাতে এই ইমাম আছে, ওই জায়গাতে ওই ইমাম আছে, কার কাছে যাব, চিন্তা কে বেশি জ্ঞানী তার কাছে আগে যায়। এই জিনিসটা, তাহলে জ্ঞান অর্জন করা যেমন জরুরি, তার চাইতে বেশি জরুরি হচ্ছে সঠিক গাইডলাইন কোথায় পাওয়া যায়। সঠিক গাইডলাইন কোথায় পাওয়া যায়, এইটা হলো 1 নম্বর শর্ত ইলম অর্জনের। তারপরে তাহলে জ্ঞানটা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক গাইডলাইন বুঝার মানার তৌফিক দান করুন এবং সঠিক গাইডলাইনের উপরে রাখুন, এবং তিনি যেন আমাদেরকে সর্ব অবস্থায় সঠিক গাইডলাইনের উপরে রাখেন। একটা দোয়াতে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আল্লাহ সেকেন্ডের জন্য, চোখের পলকের জন্য তুমি আমাকে ছেড়ে দিও না, তোমার দিক নির্দেশনা থেকে, তোমার গাইডলাইন থেকে আমাকে ছেড়ে দিও না। আশা করি বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।